17 শতাব্দীতে নবাব আমলে মুর্শিদাবাদের নবাব শিকার উপলক্ষে নদীপথে মেহেরপুর আসিয়াছিলেন। ৭৫ পর্ব। মুর্শিদাবাদের নবাব শিকার উপলক্ষে নদীপথে মেহেরপুর আসিয়াছিলেন। মেহেরপুরের প্রান্তবাহী ভৈরবের অবস্থা তখন শোচনীয় হয় নাই। ভৈরব তখন বিশাল আকারে ভৈরব ছিল। নবাবের বজরাগুলি ভৈরব তোটে নঙ্গর করা হইলে রাত্রিকালে সহসা এরূপ ঝড় বৃষ্টি ও দুর্যোগ আরস্ত হইল যে নবাব পারিষদবর্গ সহ বজরায় বাস করা নিরাপদ মনে করিলেন না। প্রচণ্ড ছুটিকায় বজরা ডুবিবার উপক্রম দেখিয়া নবাব বাহাদুর সদলে বজরা ত্যাগ করিয়া তীরে উঠিলেন। নদীতীরে কিছু দূরে এক ঘর সমৃদ্ধ গৃহস্থের বাস ছিল। গৃহস্বামিনীর নাম রাজু ঘোষানী। এই গোপাঙ্গনার খোঁজারে বিস্তর গমহিষ ছিল। দুগ্ধের ব্যবসায়ে তাহার আর্থিক অবস্থা সচ্ছল হেজাছিল। সে অতিথিবৎসল ছিল এবং নিরাশ্রয় গরিব দুঃখীকে অন্ন বিতরণ করিত মা কমলা তাহার প্রতি প্রসন্না ছিলেন। সেই ঘনঘোর রাত্রিতে দারুণ দুর্যোগের মধ্যে নবাব বাহাদুর রাজু ঘোষানীর গৃহদ্বারে উপস্থিত হেজা আশ্রয় প্রার্থনা করিলে রাজু নবাবের পরিচয় জানিতে না পারিলেও পরম সমাদরে অতিথিসংকার করিয়াছিল। উৎকৃষ্ট সরু ধানের সুগন্ধযুক্ত চিড়া, শুকো দি, পাকা মর্তমান কলা এবং সুস্বাদু গুড় দ্বারা সে নবাব ও তাহার অনুচরবর্গের ক্ষুদানিবৃত্তি করিয়া সেই রাত্রিতে তাহাদিগকে তাহার গৃহে আশ্রয় দান করিয়াছিল। বিপন্ন নবাব রাজু ঘোষানীর গৃহে অতিবাহিত করিয়া পরিতৃপ্ত ঘোষানীরকে পুরস্কার দানের জন্য তাহার আগ্রহ হইল। নবাব বাহাদুর পরদিন প্রভাতে দেখিলেন ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, আকাশ নির্মল, আর কোনো দুর্যোগের আশঙ্কা ছিল না। নবাব রাজুর নিকট বিদায় গ্রহণের সময় রাজুকে নিজের পরিচয় দিয়া তাহার উপকার করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। এই কাল হইলে রাজু তাহার শহীদেতার পুরস্কার স্বরূপ হয়তো একখানি সার্টিফিকেট অফ অনার বা তাহার পুত্র রায় বাহাদুর অথবা এরকম খেতাব ছাড়া সম্বর্ধিত হিত, কিন্তু সে কালের নবাব বাদশাহদের বুদ্ধি কিছু স্থূল ছিল, তাহাদের পুরস্কার দানের প্রণালীও বিভিন্ন রকম ছিল। নবাব বাহাদুরের আদেশ শুনিয়া রাজু ঘোষানী করজোড়ে নিবেদন করিল তাহার পরম সৌভাগ্য যে সে এক রাত্রি নবাব বাহাদুরের সেবা করিয়া ধন্য হইতে পারিয়াছিল, সে গৃহস্থের কর্তব্য পালন করিয়াছিল। সে সাধারণ গৃহস্থ রমণী, নবাব বাহাদুরের মর্যাদা রক্ষা করিতে পারে, সে শক্তি তাহার নাই, এই জন্য সে কুষ্ঠিত। সে কোনরূপ পুরস্কার গ্রহণে সম্মত হইল না। যাহা হোক, অনেক পীড়াপিড়ির পর সে অবশেষে বলিল তাহার বিস্তর গরুবাছুর ও মহিষ আছে, কিন্তু সেগুলিকে সে চড়াইতে পারে, এরূপ বিস্তৃত গোচারণ ক্ষেত্র নাই। নবাব ইচ্ছা করিলে তাহাকে গোচারণের উপযুক্ত কিছু জমি দান করিতে পারেন। সেই জমিতে তাহার গরুর পাল চড়িয়া বেড়াইবে। অতঃপর নবাব বাহাদুরের আদেশে রাজু ঘোষানীর গোচারণের জন্য বিনা করে একটি বৃহৎ পরগনা প্রদত্ত হইল। রাজু ঘোষানীর নামানুসারে এখন সেই পরগনা রাজপুর পরগনা নামে পরিচিত। রাজু ঘোষানী বিনা করে এই সুবিস্তীর্ণ ভূসম্পত্তি পাইজা অল্পদিনে বহু অর্থের অধিকারিণী হইল। তাহার আর্থিক অবস্থা পূর্বেই সচ্ছল ছিল, এইবার সে রাজার মতো সমারোহে বাস করিতে লাগিল। ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায়, গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।